ফিরে এসেছি আপনাদের কাছে, দেখে নেব ফোনে কে আছেন। হ্যালো। হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমার নাম আদিনাথ দাস। নমস্কার আদিদা, আমরা কি যে আদিদার ক্যামেরা দেখে অভ্যস্ত, আমরা কি সেই আদিদার সঙ্গে কথা বলছি? হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি তোমাকে আমি রোজই দেখি, এটা আমার প্রায় রুটিনের পর্যায়ে। নমস্কার আদিদা, আমার প্রণাম নেবেন। হ্যাঁ, না না, ঠিক আছে। আমার এক অত্যন্ত প্রিয় শিল্পী সব বসে রয়েছে, দেখে আমি থাকতে না পেরে, বিশেষ করে মনোময়ের গলা আমার কাছে অসাধারণ লাগে। মানে আমার কতগুলো এক্সক্লুসিভ গলা আছে আমাদের স্মৃতিসত্তায়, যেমন অর্ঘ সেন। সেরকম অর্ঘ সেনের পরবর্তী যে গলাটি আমার কাছে মানে একদম কানে গেঁথে গেছে, সেটি হচ্ছে মনোময় বচ্চন। তো সেই সূত্রে একটা খুব অল্পশ্রুত গান আমি থাকতে না পেরেও আমি একটু রিকোয়েস্ট করতে চাই। সেটা হচ্ছে যে আমি ওই ভেসে চলে কালের ঢেউয়ে আকাশ তলে, ওরি পানে দেখছি আমি চেয়ে। এই গানটি প্রায় কেউই গান না, অর্ঘ সেনের গলায় রেকর্ড আছে। তো খুব মানে একটা অদ্ভুত অনুভূতি হবে যদি মনে গলায় এই গানটা শোনা যায়। বেশ, রিকোয়েস্টটা লিখে নিয়েছে জয়তী দি। জয়তী আদিদা, জয়তী লিখে রাখছে। আরো একটা কারণ লিখে রাখলাম যে পরের বার এসে আমি গানটা তুলে আপনাকে এসে শোনাবো শিওর। আজকে এই মুহূর্তে ক্ষমা করবেন, আমি অন্য কোনো গান শোনাচ্ছি। জয়তীর মানে পরবর্তী বলার কিছু নেই, মানে এদেরকে কোনো প্রশংসা করার ওরকম উচিত নয়। যেভাবে পরবর্তী প্রজন্মের কাছে আবার এই জিনিসটাকে পুরো তুলে নিয়ে এসেছে পিওরিটি মেনটেন করে, সে তাদের মধ্যে তো এই কথাটা খুব ভালো লাগলো, পিওরিটি মেনটেন করে। হ্যাঁ, এটা তো থাকতেই হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের গানে পিওরিটিটা আমার মনে হয় রাখার খুব দরকার, ভীষণ দরকার। কতগুলো জিনিস আমি এখন হাতিটাকে নতুন ডিজাইন করতে গিয়ে লাইটটা যদি সামনের দিকে আর সুরটা যদি পেছন দিকে দিই, ঠিক তাহলে তো আর হবে না। একদম ঠিক বলেছেন আপনি, একমত আপনার কথার সঙ্গে। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে খুব বেশি এক্সপেরিমেন্ট তাও আবার কতগুলো জিনিস হয় না, কতগুলো জিনিস হয় না। বাবা মার নামও চেঞ্জ করে দেওয়া যায় না, বলুন না, সেটাও নিশ্চিত না। আরেকটা জিনিস হচ্ছে, এখন কেউ যদি বলে যে অনেকদিন ধরে পিরামিড গুলো দেখছি কোনো খম্বুজ মার্কা হয়ে থাকবে কেন, তাতে চতুর্দিক দিয়ে এদিকে একটু চৌকো করে দিচ্ছি, আগামী 3 বছর চৌকো থাকবে। ঠিক বলেছেন, আগামী 3000 বছর চৌকো থাকবে। তো সে বললে তো হয় না। যাই হোক, কথা বলো, আড্ডা হচ্ছে বলেই এত বাজে বাজে কথা বললাম। তবে আমরা চেষ্টা করব সবসময় নোটেশন মেনটেন করে রবীন্দ্রনাথ ঠাকুরকে গানকে যতটা কাছাকাছি যাওয়া যায় ওনার ভাবনার সঙ্গে, সেইভাবেই আমরা গান বাজনা করার চেষ্টা করি। খুব ভালো লাগলো আদিদা, ভীষণ ভালো লাগলো আপনার ফোন পে। ভালো থাকবেন। জয়তী গানে যাবার আগে আরেকটা ফোন। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমার নাম অমরেশ গো, বালিগঞ্জ থেকে। আমি রেগুলার আপনাদের গান শুনি সকালবেলা, খুব ভালো লাগে। সুপ্রভাত, বলুন। সুপ্রভাত। আপনি মৈত্রী বলছেন? হ্যাঁ, আমি মৈত্রী বলছি। আচ্ছা, আমি একটু জয়তী চক্রবর্তীকে ভালো করতে চাই। হ্যাঁ, নমস্কার, বলুন। গান ভালো করছেন, খুব ভালো লাগছে। ধন্যবাদ। আচ্ছা, আপনি সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমরা এবারে এই অনুরোধের তালিকা অনুযায়ী ঢুকছি, তো একটু চলো শুরু করি তাহলে। দাঁড়াও মনো গাইতে বলা হয়েছিল, বড় কঠিন গান। এছাড়াও মানে এই গানটি এখানে তো ফোনে পেলামই, এছাড়াও আগের থেকেও দা